আমার পরিচয়, আমার পরিচয় আমি এই বাংলা মায়ের সন্তান। আমি হিন্দু, আমি মুসলিম, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান। আমি হিন্দু, আমি মুসলিম, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান। এটাই তো নয় আমার পরিচয়, এটাই তো নয় আমার পরিচয়। আমার পরিচয় আমি এই বাংলা মায়ের সন্তান। আমার পরিচয় আমি এই বাংলা মায়ের সন্তান। আমি মসজিদে করি মুনাজাত। আমি মানি না কোনো জাতিভেদ, সবার হাতে রাখি হাত। আমি মন্দিরে করি প্রার্থনা, আমি মসজিদে করি মুনাজাত। আমি মানি না কোনো জাতিভেদ, সবার হাতে রাখি হাত। ঈদ পূজায় আর পার্বণে, বড়দিন বুদ্ধের জন্মদিনে। ঈদ পূজায় আর পার্বণে, বড়দিন বুদ্ধের জন্মদিনে। জাতি ধর্ম নির্বিশেষে গাই যে মানবতার গান। আমার পরিচয় আমি এই বাংলা মায়ের সন্তান। আমার পরিচয় আমি এই বাংলা মায়ের সন্তান। এসো গড়ি এমন বাংলাদেশ, ছড়াই সম্প্রীতির বন্ধন। উঁচু নিচু জাতিভেদ ভুলে সাজাই এমন বিশ্বভুবন। এসো গড়ি এমন বাংলাদেশ, ছড়াই সম্প্রীতির বন্ধন। উঁচু নিচু জাতিভেদ ভুলে সাজাই যেমন বিশ্বভুবন। এসো সবে হাতে হাত ধরি, হিংসা মুক্ত দেশ গড়ি। ও এসো সবে হাতে হাত ধরি, হিংসা মুক্ত দেশ গড়ি। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, এদেশ হোক সবার সমান। আমার পরিচয় আমি এই বাংলা মায়ের সন্তান। আমার পরিচয় আমি এই বাংলা মায়ের সন্তান। আমি হিন্দু, আমি মুসলিম, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান। আমি হিন্দু, আমি মুসলিম, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান। এটাই তো নয় আমার পরিচয়, এটাই তো নয় আমার পরিচয়। আমার পরিচয় আমি এই বাংলা মায়ের সন্তান। আমার পরিচয় আমি এই বাংলা মায়ের সন্তান। আমার পরিচয় আমি এই বাংলা মায়ের সন্তান। Jack, diamond, 6 times. Lucky, 10 times. আমার পাপের দেহ খাবে রে মাটি,
আমার পাপের দেহ খাবে রে মাটি। কোন সে জলে করলে গোসল, কোন সে জলে করলে গোসল দেহ হবে খাঁটি। আমার পাপের দেহ খাবে রে মাটি, আমার মাটির দেহ হবে রে মাটি। নিষ্পাপ দেহটাই আমার পুণ্যে ছিল ভরা, পাপ করিয়া অন্তর এখন পাপে হইল সারা রে, পাপে হইল সারা। নিষ্পাপ দেহটাই আমার পুণ্যে ছিল ভরা, পাপ করিয়া অন্তর এখন পাপে হইল সারা। আজরাইল আসিবে যেদিন আমারে ধরিবে সেদিন, আজরাইল আসিবে যেদিন আমারে ধরিবে সেদিন, দিবে আমায় ছুটি আমার পাপের দেহ খাবে রে মাটি, আমার মাটির দেহ হবে রে মাটি। যেদিন আমি যাব চলে ছেড়ে এই দুনিয়া, অর্থ করি বিষয় সম্পদ থাকবে সব পড়িয়া রে, থাকবে সব পড়িয়া। যেদিন আমি যাব চলে ছেড়ে এই দুনিয়া, অর্থ করি বিষয় সম্পদ থাকবে সব পড়িয়া। মীর সোহেলে কই ভাবিয়া লোভ লালসে মন মজিয়া, মীর সোহেলে কই ভাবিয়া লোভ লালসে মন মজিয়া, হইল না পরিপাটি আমার পাপের দেহ খাবে রে মাটি, আমার মাটির দেহ হবে রে মাটি। কোন সে জলে করলে গোসল, কোন সে জলে করলে গোসল দেহ হবে খাঁটি, আমার পাপের দেহ খাবে রে মাটি, আমার মাটির দেহ হবে রে মাটি, আমার পাপের দেহ খাবে রে মাটি, আমার মাটির দেহ হবে রে মাটি। আমি হিন্দু, আমি মুসলিম, আমি
বৌদ্ধ আমি খ্রিস্টান, আমি হিন্দু আমি মুসলিম, আমি বৌদ্ধ আমি খ্রিস্টান। এটাই তো নয় আমার পরিচয়, এটাই তো নয় আমার পরিচয়, আমার পরিচয় আমি এই বাংলা মায়ের সন্তান। একেবারে লেটেস্ট দর্শন, সেটা হলো ভবা পাগলা। এনার দর্শন পড়লে বোঝা যায় যে আপনি সত্য না হইলে গুরু সত্য হয় কোন কালে। লালন ফকির বলছে গুরুর কাছে যাওয়ার আগে নিজেকে সত্য করো, আগে নিজেকে জানো। তুমি যখন ঠিক হয়ে যাবে দেখবে গুরু এসে গেছে, গুরু তোমার চোখের সামনে ভাসবে। হ্যাঁ, তো এত ভালো করে স্পষ্ট করে বলছে যে গুরু মেলে পথে ঘাটে, শিষ্যের মতো শিষ্য কটা। তুমি দীক্ষা নিয়েই মনে করো না তুমি কিনে নিলে গুরুর লোটা। গুরু দীক্ষা নিলেই তুমি যে পার হয়ে যাবে তা কিন্তু না, কর্ম তোমাকে করতে হবে। এসেছি হেথা তোমারি আজ্ঞায়, আদেশ করিবা মাত্র যাব, চলিয়া যাব, চলিয়া পরমে পরম জানিয়া। তার মানে পরমের পরশে পরম হয়ে যেতে হবে, আর জীব থাকবে না। ভক্ত এবং গুরু যদি এক তারে গাথা হয়ে যায়, একে পরমে পরম বলে। পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া। এসেছি হেথা তোমারি। যুগে যুগে মানব মনের ভাব বা দর্শন প্রকাশ করবার জন্য বাউল সাধকরা সঙ্গীতকেই বেছে নিয়েছেন, কারণ সঙ্গীতের ক্ষমতা অসীম। সঙ্গীত কখনো কখনো পাথরে লুকিয়ে থাকা সেই আগুনের মতন, আবার কখনো কখনো সঙ্গীত আমাদের হৃদয়ের আয়না। সেই হৃদয়ের আয়নায় নিজেদেরকে প্রশ্ন করতে শেখায়, নিজেদেরকে জানতে সাহায্য করে ফকির লালন সাঁইজির গানগুলো। বাংলার লোকগানের অনেক বড় একটা অংশ জুড়ে রয়েছে ফকির লালন সাঁইজির গান। তাঁর সৃষ্ট প্রায় 2000-এরও বেশি সংখ্যক গান থেকে বাছাই করা অল্প কিছু গান নিয়ে সাজিয়েছি আজকের শেকড়ের গান। আর এই আয়োজন দেখবার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তবে জেনে নিই বাংলাদেশ টেলিভিশনের লোকগানের আয়োজন শেকড়ের গানে আজকের পর্বে লালন গীতি পরিবেশন করবার জন্য কোন শিল্পীরা আছেন। আজকে যারা গান পরিবেশন করবেন তারা হলেন শফি মণ্ডল, ডলি মণ্ডল, বিউটি, আফসানা হক ইমু, রুমা আক্তার এবং শাহরিন মিন। আমরা এক একজন মানুষ এক এক উপায়ে বা এক এক মাধ্যমে আমাদের স্রষ্টাকে খুঁজে পাবার চেষ্টা করে যাই। বাউল গানের মাধ্যমে সে চেষ্টাই প্রতিনিয়ত করে যাচ্ছেন দেশ বরেণ্য বাউল শিল্পী ওস্তাদ শফি মণ্ডল। চলুন দর্শক কথা বলি তার সাথে। স্বাগত
কেমন আছেন? ভালো আছি। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আপনার কাছ থেকে গান তো শুনবই, কিন্তু একটি প্রশ্ন আছে আপনার কাছে। আজ এতগুলো বছর পরে এসেও লালন আমাদের জন্য একই রকমভাবে আধুনিক এবং একই রকমভাবে প্রাসঙ্গিক, এটা কিভাবে সম্ভব? এটাই হলো মহাজনের বৈশিষ্ট্য, যে যখন মহাজনী গান আমরা করি, যখন করি তখনই মনে হয় যেন এখন আমাদের সেই ঐতিহ্যই বহন করে এই মহাজনগুলো। একদম। লালন সাইজির প্রতিটি গানই এক একটি দর্শন। আজকে কোন গানটি শুনছি আপনার কণ্ঠে? আজকে একটা গান আমি গাইবো, সেটা হলো ভক্তপদের গান। এটা দৈন গান বলা যায়, সে গানটি প্রার্থনামূলক গান। আচ্ছা, কোন গান? গানের কথা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গাই, আমি বসে আছি আশা সিন্ধু কূলে সদাই। গানটি শুনি। কবে সাধুর চরণ ধুলি মোরে লাগবে গায়, কবে সাধুর চরণ ধুলি আমি বসে যাচ্ছি আশার সিন্ধু কূলে সদাই, আমি বসে যাচ্ছি আশার সিন্ধু কূলে সদাই, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়, কবে সাধুর চরণ ধুলি। চাতক যেমন মেঘের জল বিনে চেয়ে থাকে অহর্নিশি মেঘ ভেজানি, চাতক যেমন মেঘের জল বিনে চেয়ে থাকে অহর্নিশি মেঘ ভেজানি, ও সেই তৃষ্ণায় মৃত্যু গতি জীবনে হইল ওই দশায় আমার, ও সেই তৃষ্ণায় মৃত্যু গতি জীবনে হইল ওই দশায় আমার, কবে সাধুর চরণ ধুলি মোরে লাগবে গায়, কবে সাধুর চরণ ধুলি।
সাধন আমাতে নাই, কেবল মহৎ নামের দিগ দোহাই। ভজন সাধন আমাতে নাই, কেবল মহৎ নামের দিগ দোহাই। তোমার নামের মহিমা জানাও গোসাই, পাপী হও সদয়। তোমার নামের মহিমা জানাও গোসাই, পাপী হও সদয়। কবে সাধুর চরণ ধুলি মোরে লাগবে গায়, কবে সাধুর চরণ ধুলি। Aşıklar sevilen sülüşere mul. Mağala muktikari abe sülüşte. Eksoda gudi. Okiri var. বাগানের চাষা হয়েছে রজব দেওয়ান। মাওলানা মুফতি কারি হাফেজ কোনোটার নামে এক লাইন গান নাই, কেমনে করলো? চল্লিশটা মিলে 100টা বুদ্ধি হয় ফকির কথা। নাইলে রজব কি গেছিল, আই মোহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আয়, শুরুতে পর্যন্ত কয় নাই, আর হইতো না। শুনেছি সাধুর করুণা, সাধুর চরণ পরশিলে হয় ঘোষণা। Para
ডাকে আমার থেকে পারে কাটা ঘরের মাঝে ডাকে আমার থেকে পারে কাটা আর ঘাটায় পারের মাটি ডাকে আমায় থেকে পার ঘাটায় ভব পারের যাত্রী হয়ে যাব অনেক দূর নাই জানা কই ঠিকানা সে অচিন্ত করুণা সুরে দেখো না মোরে বিদায় বেলা পারের মাঝে ডাকে আমার থেকে পারে ঘাটা করুণা সুরে দেখো না মোরে বিদায় বেলা ঘরের মাঝে ডাকে আমার থেকে পারে ঘাটা ঘরের মাঝে ডাকে আমার থেকে পারে ঘাটা আর ঘাটায় পারের মাটি ডাকে আমায় থেকে পার ঘাটায় ভব পারের যাত্রী হয়ে যাব অনেক দূর নাই জানা কই ঠিকানা সে অচিন্ত ভব পারের যাত্রী হয়ে যাব অনেক দূর নাই জানা কই ঠিকানা সে অচিন্ত আমার বিদায়ের বিষাদের সুর ওই শোনা যায় বিদায়ের বিষাদের
যেতে হবে, কেউ থাকবে না চিরদিন। রিপুর মোহে পড়ে আমি হয়ে গেলাম আসিলে যেতে হবে, কেউ থাকবে না চিরদিন। রিপুর মোহে পড়ে আমি হয়ে গেলাম দেখা পথে চলছি
কথাটা আমি আজকের এই অনুষ্ঠানে পুরস্কারগুলি ঘোষণা করার জন্য আরিদন সবকে অনুরোধ করব যেন সে নিজেই এই পুরস্কারগুলির নাম ঘোষণা করে। মূলত সব প্রাপ্তির মালিক হচ্ছে বাবা আলেপ চাঁদ শাহ, আর সেই নায়েবে আলেপ চাঁদ শাহ ছিলেন আব্দুল মালিক দেওয়ান, আব্দুল খালিক দেওয়ান। তাদের সেই সৃষ্টি করা পথেই আমরা সকলেই পথযাত্রী। তো সব কিছুর মালিক যেহেতু বাবা আলেপ চাঁদ শাহ, তো ভক্তবৃন্দ এই নিবেদিত অর্থগুলো প্রাপ্তির অধিকার রাখে একমাত্র বাবা আলেপ চাঁদ শাহ, দয়াল মালিক চাঁদ শাহ, খালেক দেওয়ান সাহেব আমার বাবা। মূলত আমাদের প্রয়োজন মিটাবার জন্য সেই অর্থগুলো আমরা হাতে নেব, কিন্তু আমার যে কন্যা, আমার নয় আপনাদেরই আদরের কন্যা, বাবা আলেপ চাঁদ শাহর বংশধর, আমি পিতা হিসেবে যোগ্যতা সম্পূর্ণ নই, কিন্তু আমার মনে হয় ও আমার কন্যা হিসেবে আমার মা হওয়ার যোগ্যতাও রাখে। তো আজকে আমি যারা অনেক অনেক অর্থের মাধ্যমে আমার ওই কাজল ভাই, আমার ছোট ভাইয়ের পরিবার, ওর ছোট্ট জান্নাতি কন্যা, অনেক আশিকি প্রেমিক, অনেকে অনেক টাকা দিয়েছেন, নাম বলার দরকার নেই, আপনারা দিয়েছেন। বাবা আলেপ চাঁদ শাহ যেন গ্রহণ করে এবং এই অর্থগুলো যেন মানব সেবায় ব্যয় হয়। ধন্যবাদ। তো একটি কথা বলবো, আমার একজন বন্ধু আছে, তার বয়স হবে ৮০, তার বাড়ি টাঙ্গাইল সখীপুরে, তার নাম রাজ্জাক স্যার। তিনি একজন পীর মাসাহেব, একজন কামেলদারের ভক্ত। তো আমি সুফি একটা সম্মেলনে সখীপুরে গিয়েছিলাম বক্তব্য রাখার জন্য। তো বক্তব্য শেষ করে, আলোচনা শেষ করে যখন বসলাম আলোচনায়, রাজ্জাক স্যারের মুখ থেকে একটা কথা শুনলাম। তার যে ছেলে বর্তমানে আমাদের ঢাকার জেলার জজ, তার নাম আমার নাম, একই নাম আরিফুর রহমান। তার এক ছেলে প্রফেসর, এক ছেলে ডাক্তার। একটা স্কুলের টিচার হয়ে তার ছেলে মেয়েগুলোকে তিনি সুশিক্ষায় শিক্ষিত করেছেন এবং যথার্থ উপযুক্ত স্থানে তারা স্বমহিমায় উদ্ভাসিত হয়েছে। সেই সন্তান সন্ততির বাবা রাজ্জাক স্যার, তিনি বলছে, দেওয়ান সাহেব আমি একটা কথা বলতে পারি? বলেন। কি কথা? বলে, গত কয়েক বছর আগে আমার মুর্শিদ কেবলা তখন জীবদ্দশায় ছিল। আমি গেছি আমার মুর্শিদ কেবলাকে দর্শন করতে। বসার সাথে সাথে বালিশের নিচ থেকে এক টুকরা পত্রিকার কাগজ বাই করে দিছে। বলছে, রাজ্জাক দেখতো এটা পয়লা কী লিখছে? তো সম্পাদকীয় কলমে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর প্রসঙ্গে একটা কাহিনী লিখেছে। ওই কাহিনীটা পেপার থেকে কাটিং করে বালিশের নিচে রেখেছে। তো রাজ্জাক স্যার বলছে, দয়াল আপনি যত্ন করে রেখেছেন, এটা আপনার পবিত্র মুখ থেকে যদি বলেন আমি খুব কৃতার্থ হব। ঠিক আছে। তো পড়তে গিয়ে পড়লেন, সেখানে বিষয় এলো, শ্রীকৃষ্ণ একদিন সখীগণকে বলছে, সখীগণ তোমরা জল সরাবরে যে স্নান করে উলঙ্গ হয়ে আমার বুকে এসে নৃত্য করবে। সাথে সাথে সখীগণ উলঙ্গ হয়ে নেমে গেছে জল সরাবরে। এই জল সরাবরে নেমে তারা চলে আসছে শ্রীকৃষ্ণের কাছে। যখন শ্রীকৃষ্ণের পায়ে বুক রাখতে যাবে, তখন কৃষ্ণ বলছে, সখীগণ
আমি তো সুখ পাবো, কিন্তু আমার বুকে যদি তোমরা পাও রাখো, তাই তোমরা সকলেই নরকবাসী হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে সখীগণ বললেন, প্রভু আমরা নরকবাসী হতে পারবো না, তাই চলে যাও। তো যাওয়ার জন্য সকলেই প্রস্তুতি নিচ্ছে। এই সময় শ্রী রাধারানী আসছে। রাধা জিজ্ঞেস করে, সখীগণ কি হয়েছে, তোমরা হট্টগোল করছো কেন? সখীগণ বলছে, হে রাধা, কৃষ্ণ প্রভু বলেছে জল সরোবরে উলঙ্গ হয়ে স্নান করে আমরা যদি শ্রীকৃষ্ণের বুকে দাঁড়িয়ে নৃত্য করি, আমাদের দেহ গড়িয়ে যখন জল কৃষ্ণের বুকে পড়বে, সে খুব আরাম পাবে, শান্তি পাবে, সুখ পাবে। তো আমরা সকলেই উলঙ্গ হয়ে জল সরোবর থেকে স্নান করে চলে এসেছি। এখন বলে আমি তো সুখ পাবো, তোমরা যে আমার বুকে পাও দিয়ে নৃত্য করবা, তোমরা তো সকলেই নরকবাসী হবা। সে কারণে আমরা কেউ নরকবাসী হতে চাই না, তাই চলে যাচ্ছি। কৃষ্ণকে জিজ্ঞেস করে, কি প্রভু তাই? বলে হ্যাঁ। সাথে সাথে শ্রী রাধারানী চলে গেলেন জল সরোবরে, উলঙ্গ হয়ে স্নান করে কৃষ্ণের কাছে যখন আসলেন, এসে কৃষ্ণের বুকে যখন পা রেখেছেন, তখন কৃষ্ণ বলছে, রাধা তুমি কি নরকের ভয় করো না? রাধা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, হে প্রভু, আমার প্রভুকে, আমার গুরুকে, আমার দয়ালকে সুখ দিতে যেয়ে যদি আমার শত সহস্রবার নরকে যেতে হয়, তাতে ওই নরকে যাওয়ার আমার কোনো সমস্যা নাই। আমার এই কথাটি আমার জীবনে আমি বহু অধ্যয়ন করেছি, কিন্তু এই কথাটা আমি কোনোদিন শুনি নাই। আমি রাজ্জাক স্যারের কাছ থেকে শুনলাম। শোনার পরে ভাবতে লাগলাম, এত চমৎকার একটি বিষয়, এই বিষয়ের উপরে আমার একটা গান লেখা দরকার। চলে গেল 7-8 দিন, শুধু গুনগুন করি, গান হয় না। রাত্র 1টার সময় বসলাম দরবারে, কাগজ কলম নিয়ে গানটা লিখলাম। রাত 2টার মধ্যে গানটিকে সুর করলাম। রাত 3টার সময় আমি গানটা 4 বার গিয়ে শুধু কেঁদেছি। তারপরে খালেককে ডাকছি, খালেক এই গানটা শুই না, তুই আমাদের শোনা। যতক্ষণ রাত্র প্রভাত হয়নি ততক্ষণ এই গানটা আমি শুনেছি। এই গানটি আমি অরকণ্ঠে কমপক্ষে 100 বারের উপরে আমি এ পর্যন্ত শুনেছি। গানটি গত মাসে লেখা হয়েছে। আমার মন থেকে আমি ওই প্রেমটাকে ধারণ করে, এখানে অনেক পীর মাশায়েখ আছেন, তাদের প্রতি অবনত চিত্তে শ্রদ্ধা নিবেদন করে আমি সেই গানটি করে, আমার মামুনির একটা অনুরোধ, আর এক বাবাজির অনুরোধ, আমি গান করে আমার আসর আমি শেষ করি। আমাকে রাখিয়া সুখে যেতে চায় সে নরকে, তাই তো ভালোবাসি রাধাকে। তাই তো ভালোবাসি রাধাকে। যে গুরুকে সুখ দিয়া যে ভক্ত নরকে যেতে চায়, গুরুকে এই ভক্তের বাজান নরকে পাঠিয়ে দিয়ে সে একা স্বর্গে থাকতে পারবে? পারবে না। তাই গান এইভাবেই লেখা হলো, আমাকে রাখিয়া সুখে যেতে চাই সে নরকে, তাই তো ভালোবাসি রাধাকে। সজনী 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 আমাকে
দিয়া সুখে যেতে চাই সে নরকে, তাই তো ভালো সজনী সজনী সজনী, তাই তো ভালো বাসিরা নামের বাসি করে তা রাধায় আমার প্রাণের দীপ্রা সজনীল ও মধুর চাঁদ নামের বাসি করে যে রাধায় আমার প্রাণে বাজা গুরুর নামের বাসি করে রাধায় আমার প্রাণী সারিক প্রেমে আমি সারিক প্রেমে আমি সে বাজাই বাসি মর্তলোকে মরণে ভুলো না শাশ্বত সাধনা, তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা। এ জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি মাওলা, বিনিময়ে তার চেয়ে আরো বেশি পেয়েছি। এ জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি মাওলা, বিনিময়ে তার চেয়ে আরো বেশি পেয়েছি। পাশাপাশি কাঁদি হাসি, পাশাপাশি কাঁদি হাসি, মায়ার চলো না শাশ্বত সাধনা, তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা। দয়ময় দয়া তুমি আল্লাহ অতি দয়াবান, তুমি হও মহান। তুমি আল্লাহ অতি দয়াবান, তুমি হও মহান। আল্লাহ তোমার নাম মধুর চেয়ে মিষ্টি, ফুলের চেয়ে গ্রাম, দুধের চেয়ে স্বাদ গো। আল্লাহ তোমার নাম মাওলা, তোমার নাম।
কাউসারেরই ঝর্ণার চেয়ে তুমি সুচিতল মাওলা, তুমি সুচিতল। তুচ্ছ কাবা তোমার কাছে আভায়াতের জল গো। কাউসারেরই ঝর্ণার চেয়ে তুমি সুচিতল। তুচ্ছ কাবা তোমার কাছে আভায়াতের জল গো। চাই না আমি বেহেস্তি মেওয়া সুদা করবো পান। চাই না আমি বেহেস্তি মেওয়া সুদা করবো পান, নামের সুদা করবো পান। মধুর চেয়ে মিষ্টি তুমি আল্লাহ সবার চেয়ে আপনের আপন আল্লাহ, আপনের আপন। আমার মাঝে বিরাজিস গোপনের গোপন গো। তুমি আল্লাহ সবার চেয়ে আপনের আপন। আমার মাঝে বিরাজিস গোপনের গোপন গো। দেখার চোখ নাই দেখি না তাই অন্ধই রইলা। ও মাওলা দেখার চোখ নাই দেখি না তাই অন্ধই রইলাম, আমি অন্ধই রইলাম। মধুর চেয়ে মিষ্টি আমি তো আপনার লয়ে শুয়ে থাকি না, আমার শোয়ার মানুষ আছে। এইটা এইটা আপনি অন্যদিকে নেন। আমি তার ল্যাংটা দেখছি। তো উলুঙ্গ আর কি যেটারে বলে, পোশাক আছে কিন্তু অর্ধ উলুঙ্গ। ল্যাংটা দেখছেন দেখে দেহম তরিক আমার প্রতি আপনি ক্রাশ। কয় আমি হের ক্রাশ। ক্রাশ তো হইতে পারে, ক্রাশ এক জিনিস, ভালোবাসা এক জিনিস, সহধর্মিনী যারা লইয়া হইয়া থাকি এগুলো আরেক জিনিস। এহম তরিক আমারে বলতারেন না, স্বপ্ন আমার দেহ। আপনি আমার ক্রাশ, এটা সমস্যা কি? ফোন করে কোন তোমার তো স্বপ্ন দেহ কি করতাম কি করবেন? আপনার বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে। কোনো বিষয় হইলো কিচ্ছু করার নাই, জামাই বিদেশ। এইটা আপনি অন্যদিকে নেন। এই রে কফার আজকে ইউটিউবার বাইরে আইছে আমার থাক, আর কিছু করার নাই। না স্বামী তো বিদেশ, বুঝছেন না? ওই স্বামীর সাথে আর কি একটু কথা কাটাকাটি হয়েছে। শোয়ার মানুষ আছে যারা নিয়ে আমি থাকি, আমার সহধর্মী। ক্রাশ এক দেখেন সাকিব খান, হের প্রতি সবাই ক্রাশ না? সালমান খান ক্রাশ, শাহরুখ খান, এরা ক্রাশ হইতে পারে। তা আপনি আমার ক্রাশ, এটা সমস্যা কি? এটা কোনো বিষয় হইলো, তাই না? দলি সরকারের মনটা এই সন্ধ্যার থেকে বাজাই না, সন্ধ্যার থেকে দেখলাম খারাপ হয়ে রয়েছে। সাথী রে ও সাথী, সাথী জীবন সাথী রে। বেঁচে আছি না মরে গিয়াছি, বেঁচে আছি
এসে দেখে যা কত সুখে আছি ও সাথী